সবাইকে শুভেচ্ছা জানিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে বাংলাদেশের বন্যা পরিস্থিতি সম্পর্কে সংবাদ পরিক্রমা শুরু করছি। দেশে চলমান ভয়াবহ বন্যায় ৮ জেলায় প্রায় ৪.৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, আর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২৯ লাখের বেশি বলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা বলেন, বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ৮টি। এগুলো হলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া। এসব জেলার ৫০ উপজেলা বন্যা প্লাবিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়নের সংখ্যা ৩৫৭টি। আলী রেজা আরও বলেন, ৮ জেলায় পানিবন্দী হয়ে পড়েছে ৪,৪০,৮৪০টি পরিবার, আর ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ২৯,০৪,৯৬৪ জন। চলমান বন্যার এরই মধ্যে ২ জন মারা গেছেন বলে জানান তিনি। এদের মধ্যে একজন ফেনীতে, আরেকজন ব্রাহ্মণবাড়িয়ায়। আলী রেজা আরও বলেন, পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য মোট ১,৫৩৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছে ৭৫,৬৬৮ জন মানুষ এবং ৭,৪৫৯টি গবাদি পশু। এদিকে ৮ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য মোট ৪৪৪টি মেডিকেল টিম চালু রয়েছে বলেও জানান তিনি। চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়ার পরিমাণের সংখ্যাও জানান এই অতিরিক্ত সচিব। তিনি বলেন, এরই মধ্যে ১,৮২,০০,০০০ নগদ টাকা, ১৩,৬৫০ মেট্রিক টন চাল এবং ১১,০০০ বস্তা শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশের বন্যা নিয়ে যে কথা বলল ভারত সরকার। ভারতের ডুম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে বন্যা সৃষ্টি হওয়ার কথা অস্বীকার করে দেশটির সরকার বলছে, এই দাবি আসলে সঠিক নয়। তারা বলছে, প্রবল ভারী বর্ষণে দুই দেশের মধ্যে বয়ে চলা ভারতের নদ-নদীর পানি বৃদ্ধির তথ্য বাংলাদেশ সরকারকে এর আগে পাঠানো হয়েছে। আর প্রবাহমান অভিন্ন নদীতে বন্যা একটি যৌথ সমস্যা হওয়ায় এর সমাধানের জন্য ঘনিষ্ঠ ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন বলে মনে করছে সেদেশের সরকার। ডুম্বুর বাঁধের পানি ছেড়ে দেওয়ার নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আমরা বাংলাদেশের উদ্বেগ প্রকাশ করতে দেখেছি যে ত্রিপুরার গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের সীমান্তের জেলাগুলোতে বন্যা সৃষ্টি হয়েছে। বাস্তবে এটি সঠিক কথা নয়। ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় গত কয়েকদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশে বন্যা মূলত বাঁধের নিচের দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে বলে দাবি করা হয়েছে ভারতের ওই বিবৃতিতে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ডুম্বুর বাঁধটি সীমান্ত থেকে বেশ দূরে অবস্থিত, যেটি বাংলাদেশ থেকে ১২০ কিলোমিটারেরও বেশি উজানে। এটি কম উচ্চতা সম্পন্ন হওয়ায় এর বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎও পাঠানো হয়ে থাকে। প্রায় ১২০ কিলোমিটার নদীপথে অমরপুর, সোনামুড়া ১ ও সোনামুড়া ২ এ ৩টি স্থানে জলস্তর পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। সমগ্র ত্রিপুরা এবং এর পার্শ্ববর্তী বাংলাদেশের জেলাগুলোতে গত ২১ আগস্ট থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে, জলস্তর পর্যবেক্ষণে স্থাপিত অমরপুর কেন্দ্রটি দ্বিপাক্ষিক অর্থাৎ বাংলাদেশ ভারত প্রোটোকলের অংশ, যার অধীনে আমরা বাংলাদেশকে বাস্তব সময়ের বন্যার সঠিক তথ্য পাঠিয়ে থাকি। ২১ আগস্ট বিকাল ৩টা পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতা দেখানো ডেটা বাংলাদেশকে আমরা সরবরাহ করেছিলাম।
সন্ধ্যা 6টার বন্যার কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়, যে কারণে যোগাযোগে আরও সমস্যা দেখা দেয়। তারপরও আমরা জরুরি তথ্য পাঠানোর জন্য অন্যান্য মাধ্যমে যোগাযোগ অব্যাহত রাখার চেষ্টা করেছি। এসব তথ্য উল্লেখ করা হয়েছে ভারতের ওই বিবৃতিতে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলছে, দেশের প্রবাহমান অভিন্ন নদীতে বন্যা একটি যৌথ সমস্যা, যা উভয় দেশের জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করে, আর এর সমাধানের জন্য ঘনিষ্ঠ ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। যেহেতু দুই দেশের মধ্যে 54টি আন্তঃসীমান্ত নদী প্রবাহমান, তাই নদীর পানি সহযোগিতা আমাদের দ্বিপাক্ষিক সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা পরামর্শ ও প্রযুক্তিগত আলোচনার মাধ্যমে পানি সম্পদ এবং ব্যবস্থাপনার সমস্যা ও পারস্পরিক উদ্বেগ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ বলে বলা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে। আজকের সংবাদ পরিক্রমা এখানেই শেষ করছি।